ঢাকা থেকে যারা আমরা বাড়িতে ফিরি অথবা বাড়ি থেকে যারা ঢাকায় যায়, বিশেষ করে ঈদের মৌসুমে অনেক সময় গাদাগাদি করে বাসে ট্রেনে ঝুলে আমরা যাই, তো নামাজের 2-3টা ওয়াক্ত চলে যায়, এই সময় নামাজ পড়ার কোনো সুযোগ পায় না। এই নামাজের কি বিধান হবে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু ঈদের মৌসুম, অনেকে আপনারা বাড়িতে যাবেন। কিছু মানুষ আছে বুঝে হোক না বুঝে হোক বাপের বাড়ি গেছে, যেখানে তার ওয়ারিস বা মিরাস বা সম্পত্তি আছে, অথচ ওখানে যা কসর করা শুরু করে। আর ওখানে তো আপনি কসর করতে পারবেন না, আপনার বউ কসর করতে পারবে না। কসরের জন্য শর্ত হচ্ছে আপনার সফর করতে হবে মিনিমাম 78 কিলোমিটার অথবা 48 মাইল। কোথায়? যখন আপনি 15 দিনের নিয়তে কোনো অচেনা স্থানে, সেটা সৌদি আরবে হোক, কাতারে হোক, সিঙ্গাপুরে হোক, মালয়েশিয়ায় হোক, চিটাগংয়ে হোক, কক্সবাজার হোক, গাইবান্ধা হোক, এমন কোনো স্থানে আপনি যাচ্ছেন যেটা 78 কিলোমিটার অথবা 48 মাইল দূরত্বের, 15 দিনের কম নিয়ত যদি আপনি করেন, সেখানে আপনি কসর করতে পারবেন। তাহলে বাপের বাড়ি যাওয়ার সময় আমি কসর করবো কিনা? হ্যাঁ, রাস্তার মধ্যে আপনি কসর করবেন, কিন্তু বাপের বাড়ি যখন চলে যাবেন আর কসর করতে পারবেন না। হুজুর, শ্বশুর বাড়িতে কসর করতে পারবো কিনা? শ্বশুর বাড়িতে কসর করতে পারবেন, কারণ শ্বশুর বাড়ি আপনার বাড়ি না। তবে আপনার বউ শ্বশুর বাড়িতে যদি তার সম্পত্তি থাকে এবং মৌলিকভাবে তার কোনো সম্পত্তি না থাকে, সম্পত্তি যদি থাকে বা মূল বাড়ির মতো যদি থাকে, ধরেন ঘর জামাইয়ের মতো আছেন, তাহলে বউ ওখানে কসর করবে না। কিন্তু যদি পুরোপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে স্বামীর বাড়িতে চলে আসে, তাহলে স্ত্রী ক্ষেত্র বিশেষে এখানে কসর করতে পারে, মানে নিজের বাপের বাড়িতে গিয়ে কসর করতে পারে ক্ষেত্র বিশেষে। এটা একটা বিষয়। আবার আসেন, যদি আপনি বাড়িতে যান নাই, আপনি এবার ঈদটা করতে যাচ্ছেন মনে করেন কক্সবাজারে, যে হোটেল নেবেন, হোটেলে নিয়ে আপনি কক্সবাজারে ঈদ করে 6 দিন পরে চলে আসবেন, আপনি কসর করবেন। বাদুরের মতো ঝুলতে ঝুলতে আপনি ট্রেনে বাড়িতে যাচ্ছেন, হুজুর আসরে আজান দিয়েছে, এখন নামাজ পড়বো কিভাবে? নামাজ পড়ার কায়দা আছে? আমি তো আমার মানজায় ঘুরাইতে পারতেছি না, আমি তো আমার হাত নাড়াইতে পারতেছি না, হুজুর এখানে আমি নামাজ পড়বো কিভাবে? এই জায়গায় শরীয়তের মাসালা হচ্ছে, যদি আপনার ওযু থাকে, যদি দেখেন যে ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি 2টা কাজ করতে পারেন। জোহরের আগে আপনি ট্রেনে উঠেছেন, তাহলে জোহর আর আসর একসাথে সেদিন পড়তে পারেন। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর রায় অনুযায়ী এভাবে একত্রিত করা জায়েজ নাই, অন্য ইমামদের মতে জায়েজ আছে। তবে বাংলাদেশের বহু স্কলার এটার পক্ষে রায় দিয়েছেন। তো আপনি যেহেতু সুযোগ আছে, আল্লাহ রাসূল করেছেন, জোহর আসর একসাথে পড়ে ট্রেনে ওঠেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি ওযু করে ট্রেনে ওঠেন, যদি দেখেন যে কেবলামুখী হয়ে আপনি আছেন, তাহলে সিটের উপরে বসে নামাজ পড়েন বা দাঁড়িয়ে নামাজ পড়েন, ইশারায় নামাজ পড়েন। কিন্তু ওয়াক্ত চলে যাবে, এটা কিন্তু করা উচিত না আমাদের। এটা আমরা অনেকে ভুল করি। ট্রেনে যারা উঠে, বাসে যারা উঠে, ঈদের এই ছুটির সময়গুলোতে ম্যাক্সিমাম মুইতে পানি লয় না। অনেকে আছে পকেটে টিস্যু রাখে না, ওই যে ঢিলা কুলুপ রাখে না। ভিড় তো অনেক, বাড়ি যাওয়ার তারা, বাস ফারাক্কাবাদ খুলে ওপেন পানি ছাড়িয়ে দিয়ে তারপর উঠে গেল ট্রেনের উপরে, বাসের উপরে। এরকম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আযাব দেখতে পেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এদের কবরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, তেমন কোনো অপরাধ করে নাই, পেশাব করার পরে ঢিলা কুলুপ ঠিক মতো নিত না, এই জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, কবরে আযাব এই ঢিলা কুলুপের কারণে, এই পানির কারণে, পেশাবের কারণে কিন্তু হয়ে থাকে। সুতরাং আমরা ঈদের যে ছুটিটা, এই ছুটিতে যখন বাড়িতে ফিরছি, নামাজ কেউ মিস করবো না। নিজ বাড়িতে যাওয়ার পরে কেউ কসর করবো না। বাপের বাড়িতে যখন পৌঁছে গেছেন, রাস্তার মধ্যে কসর করতে পারবেন, বাড়িতে পৌঁছানোর পরে আপনারা কেউ কসর করতে পারবেন না। বাড়িতে পৌঁছানোর পরে আপনি মূল নামাজই পড়বেন। বাড়িতে যাওয়ার পরে এখন খালার বাড়ি বেড়াইতে গেছেন দিনাজপুর, সে ফর এক্সাম্পল আপনার বাড়ি রাজশাহী থেকে এবার খালার বাড়ি বেড়াইতে গেছেন দিনাজপুর, ওই খালার বাড়িতে তখন কসর করতে পারবেন। বুঝাতে পারছি? খালার বাড়িতে কসর করতে পারবেন। ওখান থেকে বেড়াইতে গেছেন শ্বশুর বাড়ি, কসর করতে পারবেন। ওখান থেকে বেড়াইতে গেছেন আবার আরেক জায়গায়, কসর করতে পারবেন। গেছেন চিটাগং, যাওয়ার পরে চলে গেছেন টেকনাফ, কসর করতে পারবেন। মানে যদি আপনার সফরের দূরত্ব থাকে, তাহলে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। ঈদের ছুটিতে যেন আমাদের জাহান্নাম ক্রয় না হয়ে যায়, আমরা সবাই এই জিনিসটা খেয়াল করবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।